কিরে কোথায় গেছিলি? আর বলিস না ভাই, একটু বাজারে দিয়ে গিয়েছিলাম। তোর আব্বা তো তোকে আর বিশ্বাসই দিবে না, খাটিয়ে মেরে দিবে। আমাকে দেখ, এই দেখ আমার দুটো বাচ্চা আছে। আমি যখন শ্বশুর বাড়ি যাই রে ভাই, কি ভালো মন্দ খেতে দেয়, মনে যে আনন্দ হয় না। তাই বলছি তুই বিটা করে ফেল। তাই নাকি রে ভাই? এত আনন্দ তাও তো আগে জানতাম না। আজই যে বলছে আমার আব্বাকে বিয়ের জন্য। ঠিক আছে ভাই, তুই তাহলে থাক, আমি আসছি। আব্বা, আমি বিয়ে করতে চাই। কি এই বয়সে বিয়ে করতে চাস? ওই পাড়া রাশিক আমার চাইতে 1 বছর ছোট, ওর দুটো বাচ্চা আছে, আমার কেন বিয়ে দিবা না? আমি তোর বিশ্বাসই দিতে পারবো না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমার বিয়ে দিবা কি নাকি বলো? তুমি তাহলে আমার বিয়ে দিবা না? এই থাকলে তোমার বাজারে আমি চললাম। শোন বাবা, শোন, রাগ করিস না, রাগ করিস। শোন বাবা, শোন, তুই রাগ করিস না। তোর বিয়ে আমি অনেক ছুটিতে দিয়ে দিয়েছি। ভালোই পাড়ায় ওই ইব্রাহিমের মেয়ের সঙ্গে তোর বিয়ে আমি ছুটিতে দিয়ে দিয়েছি। আমার বউকে আমি আজই বাড়িতে আনতে চাই। ঠিক আছে বাবা, তাহলে আজকেই তুই বৌমাকে নিয়ে আয়। ঠিক আছে আব্বা, তাহলে আমি বউ আনতে চললাম। শোন বাবা, তুই যে নতুন শ্বশুর বাড়ি যাচ্ছিস, এই নিয়ে কিছু টাকা যাবার সময় বাজার থেকে টুন্ডা মুন্ডা কিনে নিয়ে যাস। ঠিক আছে আব্বা, তাহলে আমি গেলাম। আমাকে টুন্ডা মুন্ডা দেন তো। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। হ্যালো ভাই, তোমার মুন্ডা। ও ভাই, দাও দাও। টুন্ডাটা দিলেন, টুন্ডাটা দেন। টুন্ডা আবার কি জিনিস রে ভাই? ভাই, টুন্ডা মুন্ডা নিয়ে যেতে বলেছে আমার আব্বা শ্বশুর বাড়িতে। এই লোকটা নিশ্চয়ই বোকা আছে। হ্যাঁ। ঠিক আছে, দাও। দাও ভাই তোমার পয়সা। আরে শালা, বাড়ি থেকে তো অনেকক্ষণই বেরিয়েছি, খিদে তো খুব পেয়েছে, কি যে করি। পেয়েছে, দোকান থেকে টুন্ডা মুন্ডা নিয়ে এলাম, তো একটা খেয়েই দেখি। ঠিক আছে, তাহলে একটা খেয়েই দেখি। ইসরে, এটা তো খেতে ভালো লাগছে না, তাহলে ওই আর থেকে আছে দেখি। এটা তো খুব ভালো জিনিস, তাহলে আর একটা খাই। আরে শালা, খেতে খেতে তো সবই খেয়ে ফেললাম।
হাঁটতে শিখেছে, আর কোনো চিন্তা নেই। শালার বউ ভালো মন্দ দিবে, খাবো আর ঘরে হাঁটবো। ইরমান চাচার বাড়ি কোনটা? ওই তো ওটা। ঠিক আছে ভাই। এই নেন আমাদের টুন্ডা মুন্ডা। আরে আরে ভিতরে এসো, ভিতরে এসো। এই লাও, জামাই মিষ্টি নিয়ে এসেছে। ঠিক আছে। তো জামাই কি মিষ্টি নিয়ে এসেছে? আগো জামাই তো মিষ্টি আনিতে আমরা নিয়ে এসেছে। দ্বিতীয়টা খুলে দেখো। কিসালি কেমন আছো? ভালো আছো তো? জামাই বাবু জানেন নাকি আমি শাশুড়ি হয়? লজ্জায় মরে গেলাম। আরে শাশুড়ি মা যে, প্রণাম নিবেন শাশুড়ি মা, ভালো আছেন তো? খাসি জানা লেকিন আমার বইটা আরে শালা বাবু ভালো আছো তো? আমি তোমার সালানা, আমি তোমার শ্বশুর আব্বা। শ্বশুর আব্বা, প্রথমে যে আমাকে খাবার দিতে হলো সে কে ছিল? প্রথমে তোমায় যে নাস্তা দিয়ে গেলো সেটা তোমার শাশুড়ি মা ছিল। তারপরে যে মেয়েটা আমাকে পানি দিয়ে গেল সেটা আমার কে ছিল? ওটাই তো তোমার স্ত্রী ছিল। ছি ছি ছি, তাহলে তো আমি খুব ভুল করে ফেলি। ঠিক আছে বাবা, কোনো অসুবিধা নেই। তুমি অনেক দূর থেকে এসো, ক্লান্ত, খাওয়া দাওয়া করে নাও। ঠিক আছে, অনেক দূর থেকেই তো এসেছি, কিন্তু তো খুব পেয়েছে, তাহলে রাস্তায় খাওয়া যাক। আহ কি শান্তি। আহ কি শান্তি। চল যা যা বাবা, যা যা, চল যা 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 যা। ও আমি বুঝতে পেরেছি তুই রাগ করেছিস। লে 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 বোকা, লেবু দিলাম তাও তোর হয়নি। এই লে আপেল লে, লে তাহলে শসা খা। যা বাবা যা যা, রাগ করিস না, যা বাবা যা যা যা। ও বুঝতে পেরেছি, তোমার জামা নিবি, লো। এই লে আমার জামা, অত দূর হয়নি, লয় আবার আমার প্যান্ট নিবি, লো। এই লে আমার পেন, যা 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 বাবা যা। নাই আমার শ্বশুর আমার মান সম্মান থাকবে না, যা বাবা যা। এত কিছু দিলাম তাও তোর মন ভালো না, কই গেল লক্ষ্মীটা? এবার আমি কি করি? হ্যাঁ, ওই মটকিটাই ঢুকি। রাবিয়া মটকিতে কুমড়ো আছে, নিয়ে আয় তো, জামাইয়ের লেগে রান্না করবো। ঠিক আছে আমি আনছি। কি হলো, আমার স্বামী কোথায় গেল? ঠিক আছে তাহলে কুমড়োটা নিয়ে যাই। ইস, কুমড়োটা মনে হচ্ছে পচে গেছে। কুমড়োটা যাই দিলাম তো পচা। কুমড়োটা তো পচে গিয়েছে, রান্না করা যাবে না, তোর বাবাকে বলবো ফেলে দিয়ে আসতে।
হ্যাঁ গো, রাবিয়া বলছিল কুমড়োটা না পচে গিয়েছে। তাহলে এক কাজ করো, কুমড়োটা মাঠে ফেলে দিয়ে এসো। আচ্ছা তাহলে আমি ফেলে দিয়ে আসছি। ইস, গোটা ঘরটায় তো দুর্গন্ধ লাগছে, তাহলে আমি গোটা মুরগিটাই ফেলে দিয়ে আসি। কি করে